বিপত্তারিণী পূজার বিধি কথন। নারদ মুনিরে জিজ্ঞাসে দেবকন্যাগণ, বল প্রভু এ পূজার বিধির কথন। কখন কিভাবে হয় বল পূজা বিধি, কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি। কীর্তিকথা শুনে মনে জাগে কৌতূহল, সকলে জানিতে চাই দুঃখ পেতে বল। দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম, আষাঢ়ে শুক্লাষ্টমী দিন মনোরম। সুপারি অর্ঘ্য ও পান কদলী উত্তর, সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম। আনারস দিতে হবে 9 ভাগ করি, এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি। মুগকলাই ইহাতে অবশ্যই দিবে, দুগ্ধজাত মিষ্টদ্রব্য সহিত সাজাবে। ঘটতলে যথাবিধি দিবে আলপনা, পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা। আসন পরে থুরে বাতাসা ও পান, তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন। স্মরণে রাখিবে ফল দিবে নয় নয়, ইহারও অন্যথা যেন কভু নাহি হয়। পুষ্পদুব্বা ধূপদীপ জোগাড় করিয়া, হরিদ্যুক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া। পূজা অন্তে সই সুতা বাঁধিবে যে করে, দক্ষিণান্ত করিপূর্ণ করিবে ব্রতেতে। প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা, অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন। কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ, মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ। শনি বা মঙ্গলবার দিন সাধারণ, বিপত্তারিণী পূজা কর অষ্টমীতে। প্রকৃষ্ট সময় এই যেন অন্যমতে, ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে, শুভকর্ম অন্তে সার পূজন করিবে। বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন, দুর্গারে ডাকিল করি অকাল রোদন। সুরথ রাজারও শোনো অপূর্ব কথন, বিপত্তারিণী পূজি পাবে রাজ্য ধন। কামনা যাহার সেবা সব পূর্ণ হবে, আদ্যা অন্ত শুনিয়া সবে শিবেরও বর্ণনা। নারদে বাক্য শুনি হৃষ্ট কন্যাগণ, এই পুণ্য করা পাঠে পাপক্ষয় হয়। বিপদ নাশিনীর নামে দাও জয় জয়, সীমন্তের কলমে কামিনী দর্শন। সমুদ্রে সীমন্ত চলে চিন্তি দুর্গা নাম, দিবানিশি তরি বহি চলে অবিরাম। কালীদহে দেখে এক দৃশ্য চমৎকার, কমল বনেতে হলো উদয় মাতার, গজগিলে ও উগ্রে নিমেষের মাঝে। সীমান্ত বুঝিল বিপত্তারিণী বিরাজে, মাতৃদর্শনে তার বুকে এলো জল, মনের উৎসাহে ডাকে মা মা অবিরল। মগরায় মোহলায় অতি ঝড় বৃষ্টি, সীমান্ত ভাবিল বুঝি উল্টাইবে সৃষ্টি। মায়ের মাহাত্ম্য কেবা বর্ণিবার পারে, আপনি আসিল চণ্ডী তাকে রক্ষিবারে। অবশেষে তরি এলো সিংহলের ঘাটে, সীমান্ত বারতা দিল রাজার নিকটে। পরিচয় জিজ্ঞাসিল সিংহল ভূপতি, কি নাম তোমার হয় কোথায় বসতি। সীমন্ত করিল তার উদ্দেশ্য বর্ণন, বাণিজ্যের তরে সিংহলেতে আগমন। কালবনেতে পূর্বে যেরূপ দেখিল, রাজার নিকটে তারা বর্ণনা করিল। শুনি রাজা বলে মোর লাগে চমৎকার, যদি তা দেখতে পায় পাবে পুরস্কার। অর্ধেক সাম্রাজ্য মোর সুনিশ্চিত দিব, অতঃপর তোমা আমি জামাতা করিব। রূপে গুণে মম কন্যা যেন দেবী সম, তোমা করে দিব তারে এ প্রতিজ্ঞা মম। যদ্যপি তোমার বাক্য সত্য নাহি হয়, জহলাদের করে তব মরণ নিশ্চয়। সীমন্ত কহিল রাজা মিথ্যা না কহিব, যাহা দেখিয়াছি আমি নিশ্চয় দেখাব। আনন্দিত হয়ে রাজা সীমন্তের লয়ে উপনীত হইলেন কালীদহ জলে। কালীদহে রাজা কিছু নাদি খেতে পেল, ক্রোধে অগ্নিশর্মা হয়ে জল্লাদে ডাকরে। জহলাদের আজ্ঞা দিল সীমন্তরে বধিতে, সীমন্ত দুর্গারে স্মরণে কাঁপিতে কাঁপিতে। বিপত্তারিণী নাম মনেতে জপিল, এক মনে করজোড়ে মায়েরে জপিল। এক মনে করজোড়ে মায়েরে ডাকিল, দুর্গারে স্মরণ করে চক্ষের জল বহে। কেন মাগো দেখা দিলে নিজে কালীদহে, বিপত্তারিণী মাগো কেন গো নির্দয়। দেখো মোরে আজি হলো জীবন সংশয়, কোথা আছো দেখা দাও রক্ষ মোর প্রাণ। তুমি বিনা কে করিবে সংকটেতে ত্রাণ। তোমার করতে মাতা অর্পিল আমায়, দয়াময়ী মাতৃনাম কলঙ্ক না হয়। সীমান্ত আহ্বানে দেবী চঞ্চল হইল, অষ্টদশ ভুজা হয়ে মশানে আসিল।
সীমন্তে কহিল ত্রাণ বিপদ নাশিনী, ধন্য মাগো দয়াময়ী ভক্তেরও জননী। সার্থক করিলে নাম মশানেতে এসে, সীমন্ত গসিল তাহা ফিরে নিজ দেশে। ধনপতি সওদাগরের কাহিনী। ছিল এক সদাগর ধনপতি নাম, দুই পত্নী তার অতি সুন্দরী সুঠাম। খুলনা নামেতে স্ত্রী ছিল মন দুঃখে, সদাগর তাহারে না দেখে ভালো চোখে। স্বামী ভালোবাসা হেতু খুলপ না রাস, বিপদ তারিণী পূজায় করিল প্রয়াস। খুলনার পূজা কথা সদাগর জানি, বিচূর্ণ করিল ঘট আসিয়া আপনি। ভাঙ্গা ঘট লয়ে শিরে খুলনার ব্যথা, চক্ষের ধারায় বহি ফুটে কাতরতা। করজোড়ে নত শিরে ডাকিল দুর্গারে, বারে বারে কাঁদি বলে ঘুমিতে স্বামীরে। এদিকেতে সদাগর যায় বাণিজ্যেতে, প্রাণ সংশয় হলো পথে বিপদেতে। বিপদ তারিণী স্মরণী খুলনার কাতরা, পাঠালো সীমন্ত পুত্রে উদ্ধারিতে তরা। দেবর্ষি নারদ কর্তৃক দেবকন্যাগণের নিকট বিপদ তারিণী ব্রতের প্রচার। শঙ্করের কাছ হতে লোভী নবজ্ঞান, দেবর্ষি নদীতে যান করিবারে স্নান। মহামণি আসে যখন যাযাবে নদীর নিকটে, দেবকন্যাগণ বসে হ্যারে নদী তটে। ফুলদুব্বা বিল্বপত্র ভাসি আসে জলে, ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে। কুহমণি প্রকাশিয়া কারণ ইহার, কেন বা ভাসিয়া আসে পূজার উপচার। কোন দিন স্নানকালে এমত না দেখি, আমরা বসিয়া হেতা সর্বদা নিরখি। নারদ কহিল কেন পূজিয়া তারিণী, পূজা অন্তে ফুলদুর্বা ফেলে অনুমানী। কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন, শুনিতে ইচ্ছুক হন পূজারও বিবরণ। পূর্বে কবু এই পূজা তারা শুনে নাই, নারদে বেষ্টন তারা করিল যে তাই। তখন নারদ কহে কৈলাস বারতা, কেমনে জানিতে পারে তারিণীর কথা। এ কথা নারদ যবে কৈলাসেতে ছিল, পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল। কি কারণে নাম তার বিপত্তারিণী, অভিলাষ হইয়াছে শুনিতে সে বাণী। মহাদেব পানে চাহি কহিলেন গৌরী, শুনিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারী। বিপদ তারিণী কথা কয়ে পঞ্চানন, পদ্মা তাহা যদি শুনেন তখন। সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর, সহসা গরল তাহে উঠিল প্রচুর। কি হবে উপায় তার ভাবি দেবগণ, শিবের সাহায্য মাগি লইল শরণ। দুর্গা নাম উচ্চারিয়া সেই বিষপানে, শিব হে তিলকে মাঝে শান্তি ফিরে আনে। দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে, বিপদ তারিণী সবে কহিল দুর্গারে। গোষ্ঠে যাত্রাকালে দেবী যশোদা জননী, কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কর প্রার্থী। কালিয়ার বিসর্প ছিল কালীদহ, রাখালেরা তথা যায় শ্রীদাম সহ। না জানিয়া খায় কবে সে বিষজল, বিষের ক্রিয়ার দেহ হইল বিকল। দুর্গা নামে তেজদীপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া, রক্ষিল সবারে নিজে কালীরে নাসিয়া। যখন সেভাবে যায় যে বিপদ আসে, বিপদ তারিণী নামে সে সকলই নাশে। বিপদে সম্পদে কিংবা যে কোনো সময়, বিপদ তারিণী নামও রাখিও হৃদয়ে।